দুইটা চোখ পাহারা দিয়ে জন্য দুইটা ফেরেশতা আছে, আছে না নাই? আপনি স্বাভাবিকভাবে টের পাবেন না, সময় মতো আপনি যদি মেধা খাটান টের পাবেন। ঘরের মেঝেতে খাটে শুয়ে আছেন আপনি, একটু বলে জায়গায় চলে যাই, মনে রেখে। ঘরের মেঝেতে খাট আপনি শুয়ে আছেন, সিলিং এর উপরে ঘরের কাজের জন্য সাইজ কাট অনেক সিলিং করে রেখে দিয়েছেন। দেখবেন শুয়ে যখন আছেন গরমকাল মাছি আসে বেশি, মাছির আবার স্বভাব আছে, দেখবেন এক জায়গায় বারবার পড়ে, আছে না? তারাই দেখবে আরো কত জায়গা আছে, যে জায়গাতে তাড়াইছে ওই জায়গা আর এক জায়গা পড়ে, ও সেই জায়গায় এসে পড়ে। শুয়ে আছেন, চোখের কেনিতে বারবার একটা মাছি পড়তেছে, আপনি বিরক্ত হয়ে বারবার তাড়াইতে দুই হাত দিয়ে থাপ্পড় মারছেন, মারতে পারেন। এবার মাছির 14 গোষ্ঠী উদ্ধার করে দিচ্ছেন, গালাগালি করতে। মাছির কে শোনে? আপনি গালি হচ্ছেন, একেবারে মুখস্থ গালি দিচ্ছেন, গালাগালি করতে করতে আবার মাছি এসে পড়ছে এখানে। ইতিমধ্যে মাছিরে তাড়ানোর জন্য হাতে এরকম করেছেন, জাস্ট ওই টাইমে সিলিং এর উপরে বিড়াল উঠছে ইঁদুর ধরার জন্য। বিড়ালে ইঁদুরকে ভাড়া মারছে, একটা সাইজ কাট, বিড়াল আর ইঁদুরের গ্যাঞ্জামে একটা সাইজ কাট সেখান থেকে আইসা বরাবর আপনার চোখ বরাবর আসতেছে। জাস্ট ওই টাইমে ছিল এখানে একটা মাছি বসা। আপনি যখন মাছিকে তাড়া মারছেন, হাতের আঘাতে কাঠটা সরে গেছে, আপনার চক্ষুটা হেফাজত হয়ে গেছে। আপনি এতক্ষণ যাকে গালি মারছেন, ওইটা গালি খাওয়ার মতো মাছি না, ওইটা হলো আপনার চোখ পাহারাদার ফেরেশতা। আমার ইমানের শাখার ভিতরে একটা পড়েছি, আমানতু, পড়বেন আমার সাথে, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি। জীবন ভরে পারছেন তর্জমা জানেন না। আমি বিশ্বাস করি আল্লাহ আছে, আমি বিশ্বাস করি ফেরেশতা আছে। দুইটা নাকের ছিদ্র পাহারা দেওয়ার জন্য দুইটা ফেরেশতা আছে, কানের দুইটা ছিদ্র পাহারা দেওয়ার জন্য দুইজন ফেরেশতা আছে। মাঠে ঘাটে আপনারা অনেক সময় কাজ কাম করেন, মাঠে না হোক ঘরেই না থাকেন, ঘরের ভিতরে ডুবে রয়েছেন, শোয়া রয়েছেন, কত পোকা, পোকার বাসস্থান, গর্ত আর গালা, ছিদ্র ফুটো, এগুলোই তো। আপনি ঘুমিয়ে রয়েছেন, কত পোকা আসে, গালার মধ্যে ঢুকে যায়, গর্তের মধ্যে ঢুকে যায়, ফুটোর মধ্যে ঢুকে যায়। আপনার নাকও দুটো ফুটো, কানও দুটো ফুটো, কয়দিনের মধ্যে পোকা ঢুকছে? পোকা মার করে চলে আসে কানের এখানে ছিদ্র দেখে, তেল তেলে ছিদ্রের মধ্যে ঢুকবো, এখানে আসার সাথে সাথে দেখবেন পোকার স্টারিং ঘুরে যে চারা। কে গুরু এলো? ও জায়গা ফেরেশতা আছে, সে কয় সে তোর বাসা না। নাকের কাছে ঢুকলে ফেরেশতা কয় পোকা এটা তোর বাসা না, সরে যা। এমন করে আল্লাহ পাক অসংখ্য ফেরেশতা আমাদের জন্য দুনিয়ায় সৃষ্টি করে রেখেছে, ঠিক না? জিন জাতিকে পরিচালনার জন্য আল্লাহ পাক ফেরেশতা রেখেছিলেন। এই জিন জাতিকে পরিচালনা করে তাদের অভিজ্ঞতা হয়েছে, এরা কত বড় উশৃঙ্খল, সীমালঙ্ঘন যখন করেছে, আল্লাহ পাক তখন জিন নিধন একটা আক্রমণ ফেরেশতার মাধ্যমে চালাইলেন। তখন ফেরেশতারা জিনদেরকে ধ্বংস করে দিল। কিছু কিছু ফেরেশতা লুকায় পালাইছিল, তার মধ্যে একজনের নাম মিস্টার ইবলিস। কি নাম? হযরত মাওলানা ইবলিস। একটু কন না, কি ইবলিস? মিস্টার ইবলিস। মিস্টাররা দুনিয়াটা জ্বালাই খাইতেছে, কতক্ষণ? মিস্টার জো বাইডেন, মিস্টার নেতানিয়াহু, মিস্টার পশ্চিমা নেতারা দুনিয়ার মুসলমানদেরকে জ্বালাই খাইতেছে। এই মিস্টার ইবলিস এইটা তার ভিতরে রয়ে গেল। ইতিমধ্যে আল্লাহ পাক মানব জাতি সৃষ্টির সিদ্ধান্ত নিয়ে ফেরেশতাদেরকে বললেন, ইন্নী দা এক কিসসা জানেন, তারপরে সব শুনতে হবে। আমার ওয়াজের সিস্টেম, প্রত্যেক বক্তার ওয়াজের একটা সিস্টেম আছে। আপনাদের দিকে গাভী পালে না? গাভী দুধ হয় না? দুধ দোয়াইতে হইতো, গাভীরে যাইয়ে যদি আনদেবে টান দেন, তাহলে কি দুধ দেবে? আগে বাসুর যে বানাতে হয় না, তারপরে দুধ আছে, শেষে দোয়াচ্ছে। ওয়াজেরও সিস্টেম আছে, শুরুতে কিছুক্ষণ পানাইতে, শেষে দোয়াচ্ছে। এবার খালি দোয়ানোর অপেক্ষা বসে থাকতে হবে না, পানানোর সময় চাষে থাকতে হবে। মাঝে মাঝে একটু ঠিক বেঠিক করতে হবে, কথা কর। এই মশালারা কই না যেরকম আমি তো বলে থাকি, বক্তা একা আওয়াজ করতে পারে না, শ্রোতার সাথে সহযোগী লাগে। মানুষের হাতে দুই হাতের ঝুলোই না, হাতে কি আসবে না পাও দিয়ে, পা দিয়ে হাঁটে না, হাত ঝুলো বাঁকা, হাতে পারে সহযোগিতা করে। কি সিস্টেম কি? যে পা সামনে যায় ওই বসের হাত
পিছিয়ে যায়। আচ্ছা দেখুন এমন বসেন, পরে যা শোনা খেয়াল পা সামনে যায় হাত পিছিয়ে যায়, আবার পা পিছিয়ে যায় হাত, ঠিক না? এর তর্জমা জানেন? পা যখন সামনে যায় হাত পিছিয়ে যায়, হাত পিছিয়ে যায় তাই ভয় নাই, হাত ঠিক থাকান পিছিয়ে আছে। আবার পা পিছিয়ে যায় হাত সামনে যায়, আমি ক্লিয়ারেন্স দিচ্ছি চলে আসো, সামনে কোনো ঝামেলা নাই, ঠিক না? তেমনই বক্তা ওয়াজ করবে, আমি ওয়াজ করবো, আপনারা আমরা আপনি করতে থাকেন, আমরা কি করলাম না তাই আপনার দরকার একটু ঠিক ঠিক মানুষের কথা বলে বুঝবে, হাত নাড়ায় নাড়ায় না, হাতের এটা ঠিক আছে, তুমি নাড়া বাটা, তুমি গুলি খাও। মোবাইলে কথা বলে একজন চিটাগাং, একজন যশোর, তাও দেখবেন যে কথা প্রশ্ন হাত নাড়ায়, রাগিয়ে গুলি বক্সিং দেয়, লাগুকেন না লাগে, এটা হাতের স্বভাব, মুখে সহযোগিতা করে। বক্তা ওয়াজ করবে, শ্রোতারা সহযোগিতা। বাড়ির মুরগিটা ডিম পারে, বাড়ি যদি একটা মরক খায় দেখবেন যে সাথে যান ছিল, সাথে সাথে যায়। মুরগিতে তো ডিম পারে, ডিম পাড়া তো 5 মুরগি, মোরগের কোনো দায়িত্ব আছে সেখানে, ও যে সেটা ফুট শব্দ, তার মানে তো পার্টি টাকা আমি আসি, সহযোগিতা করে। মহিলাদের ডেলিভারি হবে, বাচ্চা ডেলিভারি হবে মহিলার পেট দিয়ে, পুরুষের সেটা কোনো ভূমিকা আছে? তবে যে মহিলা বাচ্চা ডেলিভারি করবে দেবে, ওই মহিলার স্বামী যদি এখন বাড়ি থাকে তাহলে তার ভিতরে একটা আলাদা সাহস থাকে। মহিলাদের ডেলিভারির সময় মা এবং স্বামী এই দুইজন পাশে থাকলে তার বুক ভরা সাহস থাকে, তখন তার ডেলিভারিতে কষ্ট কম হয়। আর এই দুইজন কাছে না থাকলে সারা দুনিয়ার ডাক্তার কবিরাজ থাকলেও তার ভিতরে প্যালপিটেশন করতে থাকে। একে অপরকে ভাবে সহযোগিতা, আপনাকে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনিবারে, সকলের পারে সকলে নিরাপদ থেকে মোরা পরের তরে। আপনারা না থাকলে আমি ওয়াজ করতে পারবো না, আর আমি ওয়াজ না করলে আপনারা শুনতে পারবেন না, সবাই সবাই সহযোগিতা করতে হবে, ঠিক ঠিক না? এই তো এবার হচ্ছে গাল নড়ছে। আল্লাহু আকবার। আমানতু বিল্লাহি ওয়া মালাইকা, ফেরেশতা আছে না নাই? বিশ্বাস হয়? যারা না মানে তারা না মানে, তাদের সাথে আমাদের দরকার নেই। আমরা ইমানের 7টা শাখায় বিশ্বাসী। আমানতু বিল্লাহি, আল্লাহকে মানি, ওয়া মালাইকাতি, ফেরেশতা মানি, ওয়া কুতুবিহি, আসমানি কিতাব সব মানি, ওয়া রাসূলিহি, সমস্ত নবী রাসূলকে মানি, ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি, দুনিয়ার দিনের শেষ দিন। ইয়াউমে আখির মানে দুনিয়ার দিনের শেষ দিন। শনিবার থেকে সপ্তাহ শুরু হয়, শুক্রবারে গিয়ে শেষ হয়। কতক্ষণ? 7 দিনের মধ্যে ঘুরতি তালে আছে। হঠাৎ করে একদিন দুনিয়ার দিনের শেষ দিন হবে শুক্রবার, মুহররম মাসের 10 তারিখ। ওই শুক্রবারের পরে দুনিয়ায় কোনো দিন শনিবার হবে না। বিশ্বাস আছে না নাই? ওইটার নাম হলো ইযা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা। সেই দিন ঘটনা ঘটবেই ঘটবে, এই দুনিয়াটাকে ধ্বংস করে দিয়ে কিয়ামতের দিন। কথা পান্ডে কি ঠিক না? বিশ্বাস করি আমরা। 5 নম্বর 6 নম্বর, ভাগ্য নির্ণয় করেন আমার আল্লাহ। যার ভাগ্যে যা আছে আল্লাহ তা পৌঁছায় দেবেই দেবে। কতক্ষণ? বিশ্বাস হয় কি হয় না? ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত হয়ে আসে। আমি এ কথা পর বিশ্বাস রাখি, আমি কাহার উপর অভিযোগ করি না। কেন আমার টাকা কম দিল এইটা আমি বলবো না, কারণ আমার ভাগ্য ওটা ছিল। ওখানে কেন গেলাম, ও কথা না গেলে মায়ের খাইতাম না, এ কথা বলা যাবে না। একটা কুলাঙ্গার পোলা, কিছু আছে কুলাঙ্গার পোলা, তাদের সময়ের কোনো হিসাব নিকাশ নাই। কথা বল, খাইতে বসে আর মোবাইল নিয়ে বসে।